কি খাবি? পায়রা জবাই করলে খাবে না দেশি মুরগি? কোনটা খাবে? পায়রাও খাবে না, দেশি মুরগিও খাবে না। মালাকুল মউত শুধু টুটি টিপে ধরবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। আল্লাহর দোস্ত বললেন আজরাইল, সময় তো কারুর দেয় না, সময় কারুর দেওয়া হয় না। আল্লাহ আমার এরকম বলে পাঠিয়েছে। বলে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সম্পূর্ণ আলাদা, আপনার বিনা অনুমতিতে আপনার গায়ে স্পর্শ করা যাবে না। জোরে বলুন। এই জন্য আমার নবী কোন দিক কোন মানুষের মতো মিল না। কিন্তু লোক অজ্ঞ মুখ যারা বলে নবী আমার মতো, এ গাঁজা খায় নাকি? নবী নবীর মতো, নবী মানুষ বটে, নবী আলাদা, নবী আলাদা। আমি বহু জায়গায় বলেছি, তুই যদি নবীর মতো হোস, হাদিস কোরআনের কোন জায়গা তোর সামনে নিয়ে বুখারী, আবু দাউদ, নাসাই, তিরমিজি কোন কিতাব তোর দিয়ে প্রমাণ করাবো না। তুই প্রথম পায়খানা কর আর শুকে দেখ, তোর মতো লোকের গুই পরীক্ষা গুইতে। এই তোর গু যদি গ্যাস হয়, দাঁত তোমরা গুণ করতে হবে। আর যদি বাস হয়, তাহলে ভাববো তুই নবীর মতো না নবীর চেয়ে দুর্বল। এই পৃথিবী কার পায়খানা বাস? শুধুমাত্র নবীর। মিশকে আম্বার আর যত বড় আলেম হোক, বিরাট গ্যাস। কথা ঠিক না? তাহলে আমার নবীর কোন দিকটা পৃথিবীর মানুষের সঙ্গে মিল আছে? কোন দিকটা মিল আছে? মা আমেনা বলছে আমার পেটে বাচ্চা, আমার সঙ্গে পৃথিবীর কোন নারীর মিল নেই। আমার পেটে বাচ্চা আমার মাসে মাসে জারি আছে। কিন্তু পৃথিবীর কোন মায়ের পেটে সন্তান আসলে তার আর জারি হয় না। মাসে মাসে মায়েরা অসুস্থ হয়ে যায়, ওটা বন্ধ হয়ে যায়। ওই তারটা নিয়ে বাচ্চার পেটে লাগিয়ে দেয়, আর ওই তার থেকে যে রক্তটা হয় খাদ্য খানার থেকে, ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়। আর আমেনা বলছে আমার কোন লাইন পুরো তার কাটা আউট, আমি আমার মতো চলেছি, ওদিকে লাইন ক্লিয়ার ছিল, আর আমার পেটের সন্তানকে আমার আল্লাহ খাইয়েছে। জোরে বলুন। আমেনা বলছে আমি প্রসব করার পরে দেখলাম তার জোড়া নাই, আলাদা। প্রসব করে দেখলাম এক ফোঁটা রক্ত নাই, এক ফোঁটা নাপাকি নাই, এক জাররা পরিমাণ নাপাকি দুনিয়ায় পড়েনি, আলাদা। এরপরে আমি যখন নবীর পেটে ধরেছিলাম, আমার বডির থেকে একটা মেশকে আম্বারের মতো খুশবু জারি হতো, সেটা আলাদা। পৃথিবীর কোন নারীর গায়ে ছিল না। বাদি আমি পেটে সন্তান ধরার পরে কোনদিন এক জাররা পরিমাণ জ্বালা যন্ত্রণা আমার পেটে ছিল না। জোরে বলুন, আরো জোরে বলুন। প্রসব করে দেখলাম বাচ্চা শরীরে লাইট ফিট করা চারিদিকে, রাতের বেলা দাউ দাউ করে জ্বলে। সাহাবারা বলে মনে হচ্ছে হ্যালোজিন যাচ্ছে আমাদের সাথে। আর স্ত্রীগণেরা বলেন যখন রাসূলুল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করতেন, এত নূরের পাওয়ার বর্ণনা কি দেব। তবে ছোট্ট ছোট্ট জিনিসগুলো হারিয়ে গেলে রাসূলের নূরের জ্যোতিতে আমরা খুঁজে পেতাম। জোরে বলুন, আরো চিল্লে বলেন। এরপরে রাসূলুল্লাহর পায়খানা তো মেশকে আম্বার, রাসূলুল্লাহর পেশাব ছিল ঔষধ। রাসূলুল্লাহর পেশাব কি ঔষধ। উম্মে আইমান খেয়েছে, রাসূল বলেছে ওয়াফার শুনলাম ভুল করে খেয়ে ফেলে তো না জেনে, তুমি যতদিন বাঁচবে পেটের কোনো রোগ হবে না। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্ব নবীর থুতু ঔষধ, বিশ্বাস করুন নবীর থুতু ঔষধ। সিদ্দিক আকবরের সাপে কামড়ালো, রাসূলুল্লাহ থুতু দিল, সেকেন্ডেই সুস্থ। এইজন্য পৃথিবীর এক নাম্বার ডাক্তার, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই সেকেন্ডেই সাপে কাটা রোগী সুস্থ করতে পারে। জঙ্গে খয়বরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চোখ উঠলো, রাসূলুল্লাহ ডেকে মুখের লালা নিয়ে চোখের পাতায় লাগিয়ে দিল, সেকেন্ডের ভিতরে চোখ সুস্থ। রাসূল বললেন কেমন লাগছে? হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, সুস্থ তো বটেই, কিন্তু পূর্বের ভালো চোখে জানা দেখতে পেতাম, এই লালা লাগানোর পরে তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাচ্চার গায়ের ঘামগুলো মা আয়েশা সিদ্দিকা ধরে ধরে নিয়ে এরকম জড়ো করলো। রাসূল বলছে আয়েশা এত শিশি কি করবে? ঘামের শিশি, ছোট ছোট শিশি ভর্তি করেছে, কি আর এত কি হবে? ঘাম তো পড়তে দাওনি কোনোদিন মাটিতে, শুধু কাঁদতেছো। বলছে হুজুর আপনি তিনটে জিনিস ভালোবাসেন বলেছেন, আমি আপনার মুখ দিয়ে শুনেছি। আপনি নামাজ ভালোবাসেন, খুশবু ভালোবাসেন, আর মেয়েদের ভালোবাসেন। তিনটের ভিতরে একটা আপনার গায়ের খুশবু।
এই 6 মাস 8 মাস 1 বছর ধরে রাখি, আর ঈদের দিনে যখন এতিমানাত গরিব বাচ্চারা আতর পাতর কিনতে পারবে না, গরিব মানুষ ওই অনাথ বাচ্চা গরিব বাচ্চাদের হাতে দেব, ওরা যখন মাখবে ওদের শরীর থেকে মিষ্টি আম্বারের মতো খুশবু বার হবে, ওরাও খুশি হবে, আপনি খুশি হবেন। বললে আচ্ছা এই জন্য ভাই আমাদের কারোর ঘাম যদি ধরে 8 মাস পরে ঈদের দিন সকালবেলা কারোর ঘাড়ে ঢেলে দেয়, ও তো বিষ খাবে। কি দিলি রে, পিঠ জ্বলে গেল রে, ও বিষ খাবে না, খাবে না। আর রাসূলুল্লাহর গায়ের ঘাম 8 মাস পরে কারোর গায়ে দিলে মিশক আম্বরের মতো খুশবু বাড়ায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলের গায়ের ঘাম মিশক আম্বর, আমার রাসূলের পায়খানা মিশক আম্বর। এক সাহাবী রাসূলের সঙ্গে মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, রাসূল বললেন একটু পায়খানা তো করতে হবে, কিন্তু সেরকম একটা আড়াল মতো জায়গা হলে ভালো হয় না। অনেক লোক খোলা মাঠে পায়খানা করলে ওর পায়খানা হয়, আরে পায়খানার ভিতর ঢুকে দিলি আমার দম উঠে যাচ্ছে, আমি এর ভিতর পায়খানা করতে পারবো না। আল্লাহ রাসূল দুজাহানের বাদশা বাইরে তো খোলামেলা বসবেই না, এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে চারদিক দিয়ে ঘাস এসে রাসূলুল্লাহকে ঘিরে নিল। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ পায়খানার ব্যবস্থা করে দিল, রাসূল পায়খানা করলেন। কিতাবের ভিতরে এসেছে বালুর উপরে হোক, পাথরের উপরে হোক, ধুলোর উপরে হোক, মাটির উপরে হোক, আল্লাহ পাকের অর্ডার ছিল আমার দোস্ত যেখানে পায়খানা করবে সেকেন্ডের ভিতরে জমিন ফাঁকা হয়ে ওই পায়খানা গিলে দিতে হবে। জোরে বলুন, আরো জোরে। রাসূলুল্লাহর পায়খানা গিলে নিল, আর সাহাবীর টার্গেট ছিল আজকে আমি শিওর দেখব। যেই রাসূল আসলো বলছে ইয়া রাসূলুল্লাহ আমি একটু পায়খানা করব, ছুটে গিয়ে দেখছে কিচ্ছু নাই, একটা ঢিল পড়ে আছে। বলছে আমি ঢিলটা যখন হাত দিলাম মিশকে আম্বারের মতো খুশবু বার হচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলে তাকবীর দেন, নারী তাকবীর। তাহলে নবী আলাদা না। এরপরে নবীর কাছে ওহী আসতো, আমার কাছে কোনদিন ওহী এসেছে মুখ্য, তুমি কি করে বলো আমি নবীর মতো, নবী আমার বর্দার মতো, তোমার বর্দার গুড়া শুনে দাও, কেন দাও হ্যাঁ ভাই। উম্মে আইমান পেশাব খেয়ে জীবনের মতো সুস্থ হয়ে গেল, পেটের কোনো রোগ নেই। আমাদের কারুর যদি পেশাব মোল সাহেবের কারুর পেশাব খেয়ে যদি খেয়ে লায়, যদি মনে ওঠে বুঝতে পারে যে পেশাব খেয়ে কি হাটফল করবে না করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা নবীর ছায়া মেলে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না। তাই মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়ে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, ও মা রাখলি না আমিনা। আর দো জাহানের বাদশা নবী তাজদার মদিনা। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, যুবকেরা, আমরা মানুষ নামের ঘুড়ি রে, দুনিয়ায় যত ওড়া উড়ি আমাদের প্রত্যেকের জানের লাটাই সেই আল্লাহর হাতে আছে না নাই। ঘুড়ি ঘুড়ি ওই দুটাটা ঘুড়ি অনেক দূরে ওঠার পরে এরকম একবার করে, ওর কি বলে কানি মারে, ঠিক বলে। আর কানি যদি বেশি বেশি মারে, মালিক যদি ঠেকাতে না পারে, লাস্টে রেগে গিয়ে কিন্তু কেটে দেয়, কপাল আগুন লাগুন, গাছে বেঁধে গেল, কারেন্ট পোস্টারে গেল। আর যখন কানি দেয় না, এই যে মালিক ঘুড়ি যে ওড়ায় এর এই নল দেয়, সুতো দেয়, যেটু দাঁড়া, আর রাগাই ফেরে কানি মারতে বলছে দাঁড়া। তো অনেক ছেলেরা মারপেটতে পড়ে নামাজ পড়েনি, বিরাট কানি মারে, বুঝলেন। আল্লাহ বলছে বেশি কানি মারিনি, আমি কেটে দেবো, 5 গাছে বেঁধে দেবো, পোস্টারে ঝুলিয়ে দেবো, কানি মারিনি। তবু এদিকে কানি মারছে, এদিকে কানি মারছে, চৌমাথায় এরকম করছে, লাস্টে কানি মারতে মারতে সোজা গিয়ে লরির তলায় পড়ে চুপ করে শুয়ে। আল্লাহ বলছে আর কানি মারবি, আর কানি মারবি। সেই জন্য আমাদের প্রত্যেকের জানের লাটাই কার হাতে?
জোরে বলেন। যদি কারুর জান আল্লাহর হাতে না থাকে তার বলার দরকার নেই। আর সে যদি মনে করে যে আমার জানের মালিক আল্লাহ, তাহলে তার মুখে বলার দরকার আছে না নাই? আমাদের সকলের জানের মালিক কে? জানের লাটাই কার হাতে? আল্লাহর হাতে। মালিকের সামনে যখন ঘুড়ি মস্তানি দেখায়, মালিক হাসে যে ভালোই যাচ্ছিস যা, কিন্তু ঘুড়ি যাবার সময় মাথা নাড়া দেয়। লক্ষ্য করবেন যখন যায় না তখন এরকম করে, মালিক যখন সুতো ছাড়ে ও তখন এরকম করে, বলছে অনেক দূরে চলে গেছি আর যাচ্ছি না, যাবো না। আসমানে উঠে গিয়ে ঘুড়ি টিকটিকে মতো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ওখানে ঘুড়ি চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকে না। লক্ষ্য করবেন ঘুড়ি হালকা মাথা নাড়া দেয় যে অত সহজ না, অত সহজ না। আর আসরের পরে মালিক যখন হাঁটুর কাপড় তুলে এরকম তুলে এই জায়গাটা কাঁচা মেরে আর ঘুড়ির দিকে তাকিয়ে যে বিরাট মস্তানি দেখাচ্ছিলি না, ঘুড়ি তখন কি বলছে? যাচ্ছি 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 আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক আরেক জায়গায় ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও যুবকেরা রে, ও কলিজা টুকরারা, ভালো করে বোঝার চেষ্টা করি। আল্লাহর কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন, ও মুসলমানের ছেলেরা, মালাকুল মউত যখন আসবে, পৃথিবীর কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রফেসর, কোন অফিসার, কোন জমিদার, কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কেউ একটা সেকেন্ড সময় চাইলে দেবে না। আর টাকার বলে যদি লোহা শীষে গলিয়ে মাটির তলায় ঘর বানাও, আমার আল্লাহ বলেন ও জায়গায় মালাকুল মউত পৌঁছে যাবে, কেউ ঠেকাতে পারবে না। ডাক্তার কারুর বাঁচাতে পারে না, ঔষধে কারুর বাঁচাতে পারে না। আল্লাহর কসম, যদি ঔষধের ক্ষমতা থাকতো অন্তত প্রত্যেকটা দেশের বড় বড় ডাক্তারগুলো ঔষধ খেয়ে বেঁচে থাকতো। ডাক্তারের যদি ক্ষমতা থাকতো ডাক্তারগুলো বেঁচে থাকতো। আর যদি ঔষধ খাওয়ার পরে কেউ যদি বেঁচে থাকতো তো ডাক্তারগুলো না, প্রত্যেকটা পৃথিবীর বড় বড় প্রধানমন্ত্রী গুলো বড় বড় ডাক্তার কাছে রেখে প্রত্যেকের 1 কোটি করে টাকা দিয়ে ওই ডাক্তার গুলো পুষে যে তোদের মাসে 1 কোটি টাকা ইনকাম হয়, আমি তোদের দিনে 1 কোটি টাকা করে দেব। 4 জন আমার কাছে থাকবি, 4 কোটি টাকা পাবি, ডেলি 4 কোটি টাকা। দামি দামি ঔষধ আমার কাছে আন, আমি যেন না মরি। এরকম কোন ডাক্তার আছে? ডাক্তারি পাশ করে আসলো, তার মা মরে গেছে জ্বরে, বাপ মরে গেছে স্ট্রোকে, পরে 2-10 বছর পরে সে ডাক্তার মরে গেল হার্ট অ্যাটাকে। বাঁচে কে? কেউ বাঁচে না, আর কেউ কারোর বাঁচাতে পারে না। বাঁচায় যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আর যিনি বাঁচেন তিনি হলেন আমার আল্লাহ। মনে রাখেন, যুবকদের বলছে শোনা, ফিরে এসো। অনেক অন্যায় করেছো, আল্লাহ দেখেছে, অনেক ভালোবাসে, তাই বাঁচিয়ে রেখেছে, নাহলে মেরে দিত। যুবকদের যদি বলে বিরাট অন্যায় করছে, মরে যাক আজকে, মরে যাবে না? যাবে না? জোরে বলেন, যাবে না? যাবে না? বাঁচিয়ে রাখার কারণ হলো, ও যুবক, তোমার বাপের চেয়ে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি আমার আল্লাহ তোমার ভালোবাসে। তাই যদি না হতো, মা বাপের কাছে 50টা অন্যায় করলে মা বাপকে জীবিত করে দিচ্ছে, 10টা অন্যায় করলে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছে। আল্লাহ বলে, বান্দা রে, তুই তোর ছেলের এত ভালোবাসিস, 10টা অন্যায় সহ্য করতে পারলি না, আর আমি আল্লাহ রাতে দিনে 10,000 অন্যায় ডাকার পরেও আমি ওর জবান বন্ধ করিনি, ওর হাত পা ফেলে দেইনি, ও চোখ অন্ধ করিনি, ওরা বাঁচিয়ে রেখেছি আমার কুদরতি কোলে তুলে লব বলে। কারণ বেঈমান ইবলিস চ্যালেঞ্জ দিয়েছে যে আমি এই আল্লাহর বান্দা আদমের বেটাগুলোর জাহান্নামে টিকিট দেব, আজান হলে মসজিদে যেতে দেব না, জেনা করাবো, মদ খাওয়াবো, গাঁজা খাবো, সুদের ব্যবসা করাবো। আল্লাহ বলে যা
না, শুধু তোর জান্নাতটা দেব না। তাই আল্লাহ শয়তানে আল্লাহর সঙ্গে শয়তান চ্যালেঞ্জ করেছে বলে আল্লাহ শয়তানের অপমান করবে বলে এই সমস্ত গুনাহগার যুবকদেরকে বাঁচিয়ে রেখেছে, ওই সমস্ত বোনেদেরকে বাঁচিয়ে রেখেছে, ওই সমস্ত ভাবিদেরকে বাঁচিয়ে রেখেছে, ওই সমস্ত ভাইকে বাঁচিয়ে রেখে আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দারে তোরা অন্যায় করেছিস, গুনাহ করেছিস, আমার রহমত থেকে বঞ্চিত হবি না। আমি আল্লাহ পাক তোদের জানিয়ে দিলাম ফিরে আয়, আমার রহমত থেকে বঞ্চিত না হয়ে দূরে না থেকে তোদের যার যা দাবি রে আমার বাড়ি যাবি আর জান ভরে যাবি। আমি আল্লাহ পাক তোদের যা দিয়েছি আরো নিয়ামতে ভরিয়ে দেব। আর ইবলিসের নামে আমার কাছে দোষ দিবি, ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। আল্লাহ গো আপনি তো বলেছেন এই ইবলিস শয়তান ইনসানের চরম দুশমন, খোলা শত্রু। আল্লাহ আমি কি দিঘায় যেতাম, এই বেঈমান আমার নিয়ে গেছে, সেবার আমি চুরি করতে যেতাম না, এই শয়তান আমার নিয়ে গেছে। আমি জীবনে মদ খাইনি, বুধবার মদ খেয়েছি, এই বেঈমান আমার খাইয়েছে, তবে কথা দিলাম আর করব না। আল্লাহ বলে ইবলিসের নামে দোষ দিয়ে আমার বাড়ি গিয়ে তুই বল যে আমি নামাজ কি পড়তাম না, ওই বেঈমান পড়তে দেয়নি। যখন আজান হতো তাস খেলতে নিয়ে যেত, লটারিতে নিয়ে যেত, চায়ের দোকানে ঢুকিয়ে দিত এই বেঈমান। আল্লাহ আমি করব না। ওরে বেঈমান শোন, শুধু আমার বাড়ি গিয়ে যখন অন্যায় স্বীকার করবে তোর নামে দোষ দেবে, আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তোর 100 বছরের পাপের পাহাড় মেহনত করে করে যে পাহাড় চাপিয়ে দিয়েছিলিস, আমি আল্লাহ 1 সেকেন্ডে তোর ওই মেহনত বাতিল করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে লব রে। জোরে বলুন। সেই জন্য আমার যুবক সোনার মানিকদের বলবো, ও কলিজার টুকরা মুরব্বি আব্বাজানদের বলবো, ও ভাবিরা খালারা বোনেরা, আমরা যে যা করেছি আল্লাহ চোখে ফাঁকি দিতে পারি না। এখনো সময় আছে, ফিরে আসি, আমার আল্লাহ রহমতের দরজা খোলা আছে না নাই? জোরে বলেন। এরপরে বন্ধ হয়ে যাবে, হেতড়ে মাটি খুঁজে পাবে, হেতড়ে আর মাটি খোঁজা যাবে না। সেই জন্য এখনো চলে আসেন, আমরা ভালো আছি, কারণ আল্লাহ ভালো রেখেছে, মানে আল্লাহ আমাদের ভালোবাসে। রেগে গেলে বলতো হাতটা ধরে যাক, ওর জীবনে ইবাদত যেন করতে না পারে, বন্ধ হয়ে যাক, যেন কোনো মেয়ের দিকে তাকাতে না পারে, ও পঙ্গু হয়ে যাক, ওর দিকে সবাই ঠাট্টা বিদ্রুপ করুক, ও সারা জীবন শাস্তি পাক। আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে করে দিতে পারে না, পারে না। সেই জন্য আল্লাহ আমাদের ভালোবাসেন বলে পুরো সুস্থ রেখেছেন। আল্লাহ যদি আজকের রাতটা মেরে দেয়, আগামী কাল থেকে সব আল্লাহ প্রেমিক হয়ে যাব বাবু। বলেন ইনশাআল্লাহ, বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। আগামী কাল থেকে সবাই নামাজ পড়বো 5 ওয়াক্ত, বলেন ইনশাআল্লাহ। এইবারে কোরআনের দাপট আর পাওয়ারের কথা বলবো। কোরআনের কত দাপট, কোরআনের কত ক্ষমতা, কোরআনের কত পাওয়ার। একবার তাকবীর দেন কোরআন প্রেমিকেরা, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। এটি চাটা হবে না, গরম পানি টানি চাটা দাও না একটুখানি, ঠিক আছে? দেখো দেখ, উর গেলে মান সারা, আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, বলুন সুবহানাল্লাহ। এবারে একটু কোরআনের পাওয়ারের কথা বলি ভাই। একটা কথা বলি, আপনারা জ্ঞানী মানুষ। একটা মুরব্বী, একজন বুড়ো মানুষ, বয়স্ক লোক, ও লোক মাগরিবের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, পড়ে কিছুক্ষণ পরে আবার তাহাজ্জুদে গিয়ে বিরাট তাহাজ্জুদ নামাজ পড়ি আর ওইভাবে জিকির করা শুরু করে দিয়েছে ফজর পর্যন্ত, গোটা রাত আল্লাহর ইবাদত করছে। আরেকটা বুড়ো ও মাগরিব পড়েছে, এশা পড়েছে, পড়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে, তাহাজ্জুদ পড়েনি, কোনো ইবাদত করেনি, কিচ্ছু করেনি, ঘুমিয়ে পড়ে সকালবেলা গিয়ে ফজরের নামাজ পড়ে মক্তবে গিয়েছে। মক্তবে গিয়ে বলছে আলি বে তে সে জিম হে খে দাল জাল রে জে সিন সিন সাদ দাত, কিংবা বলছে আলি বা তা সা জিম হা খ দাল জাল র জ সিন সিন সাদ দাত। বুড়ো ওই দু লাইন পড়েছে আর ও বুড়ো গোটা রাত ইবাদত করেছে। আমলের পাওয়ার বেশি কার, সেকেন্ড বুড়োর না ফার্স্ট বুড়োর? যে মক্তবে গেছে, তাহলে গোটা রাত ওই জায়গায় মসজিদে পড়ে খাং খাং করাচ্ছে, মক্তবে গিয়ে আলিফ বা তাসা পড়লে সারা রাত ইবাদত চেয়ে উত্তম হবে। জোরে বল, আরো জোরে বলেন। এ কথা বলেছে কে? রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। আমি রাসূল বলছি পৃথিবীর যত আমল আছে সমস্ত আমলের এক নাম্বার আমল হলো যে ব্যক্তি তার ওস্তাদের কাছে 1 মিনিটের জন্য হলেও কোরআন শিক্ষা করে। আচ্ছা, এই যারা যুবক, আমি এদের একটা কথা বলি। এই যুবক শ্বশুর বাড়ি গেছে, 3 তলা বাড়ি, আয়েশা মেয়ে বিয়ে করেছে, 8-10টা গাড়ি আছে, 3টে শোরুম। ছোট শালিটা বলছে দিল ভাই এইটাটি বলে দাও, আম্মা পায়রা নিয়ে আম পায়রা গিয়ে বলছে ওই সূরা 3 ওই সূরাটা ওর পড়া ছিল। শালি বাচ্চা মেয়ে তো জ্ঞান নেই, বলছে দুলা ভাই পড়ো, বলছে আমি জানি না, দুর্মুখু বিষ্খা। মান সম্মান পড়েছে না পড়িনি? এরপরে জামাই বিরাট কোটিপতি, জামার না শ্বশুর হজে গেছে, হজে সবাই কোরআন পড়ছে, মুখ্য জামাইটা পড়তে পারে না, শ্বশুরই মান গেল, এর কপাল খারাপ। রাসূলুল্লাহ বলেছে যারা মদিনায় এসে কোরআন পড়ে আমি তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। এই জোয়ান ছেলেটা কালার ভালো, জামা কাপড় ভালো, মোটরসাইকেল চালায়, কোরআন শরীফ পড়তে জানে না, এ যতদিন বেঁচে থাকবে সব জায়গায় অপমান হবে, সব জায়গায় অপমান হবে। ও হজ থেকে ঘুরে আসছে, হাঁটু পর্যন্ত জামা, মাথায় টুপি, বাপের জমিদারি আছে, বিরাট সাদা রুমাল, আসসালামু আলাইকুম সালাইকুম, আর এই মাথায় কালো বেড়ি পড়ে, সালাম তো জানে না, সালাইকুম 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 মানে তোদের মাথা বাদ পড়ুক, তোদের মাথা বাদ পড়ুক, তুই শেষ হয়ে যা, তোর বাপের তুই ধ্বংস হয়ে যা, সালাইকুম। এই যারা মেয়েরা আছে না, সালাইকুম সালাইকুম, এত বড় মুখ্য, সালাম দেওয়া মানে নেকি হবে, রহমত বর্ষণ হবে। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 30টা নেকি আপনার নামায় আমলে লেখা হবে। এই পর্যন্ত বললে জোরে বলো, আরো জোরে বলো, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। বিচার আল্লাহ করে, আমরা আর বলে বলে পারি। এইজন্য আমার মাদ্রাসায় বাচ্চা আছে 200 মেয়ে পড়ে, 200 মেয়ে বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। একটা কথা বলি যুবক সোনার মানিকেরা, শোনো, হাসতে কথা ঘুরে আসলে বাপের অনেক টাকা ছিল, আপনি বড় ব্যবসায়ী, এখন যেদিন ফিরে আসছেন সেই দিন ইমাম সাহেবের খালু মরে গেছে, চলে গেছে, মুয়াজ্জিনের শালির বিয়েও চলে গেছে, লোক পেরেশান, নামাজ কে পড়াবে? দেখছে কালো বেড়ি, গোরঘাট পর্যন্ত জামা, আর বিশাল একবার কালা ঝকঝক করছে দাড়ি, হাজি তো বলছে আসুন, আল্লাহ আপনার ভালো করে, ঠিক সময় মতো এসে পড়েছে, মাগরিবের নামাজটা পড়িয়ে দেন। বলছে আমি ওসব তলে নেই, আমি কোরআন বিরোধী লোক, কোরআন আমি পড়িনি আর আমি কারো শেখাইনি, কোরআন আমি জানি না, আমি পড়াতে পারবো না। এইবারে ওই লোকের শ্বশুর বাড়ি ওই গ্রাম, এরা বলছে এত মুখ আমরা তো জানতো নিয়ে বহুদিন তো শ্বশুর বাড়ি আসছে, ছি 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 ছি। এবার শ্বশুরের কাছে গেছে, আয়েশা তোমার জামাইতে সেরা মুখ আমরা জানি না, তো বড় জামা গায়ে আছে। বলছে কেন একদিন তো বলনি? বলছে আর আমাদের ইমাম নেই আর মুয়াজ্জিন চলে গেছে, তোমার জামার নামাজ পড়াতে বলছে আমি সব জানি না। কি সরু বলছে না, বাপের টাকা আছে বলে জামা গায়ে করে, ও আসলে মুখ কিছু জানে না।
ছি 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 ছি। আর যদি এই নামাজটা পড়িয়ে দিত কোনো রকমে কুলু সূরা পড়ে সূরা ফাতিহা পড়ে তারপরে ইখলাস পড়ে আর যাই পড়ে পড়িয়ে দিত, দোয়া করতে আল্লাহ আমি এই সদ্য হাজ থেকে ঘুরে আসলাম, আমার শ্বশুর এলাকার মসজিদে মুসল্লিরা আমার শখ করে দাঁড় করিয়েছে, আল্লাহ আমার 40 দিন দোয়া কবুল হবে, আল্লাহ এদেরকে কবুল করে নিও, এদের ব্যবসায় বরকত দিও, এদের হায়াতে দারাজ করো, আল্লাহ এদের ফের আমার মতো মদিনে যাওয়া তৌফিক দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা শরীর বলতে যে আল্লাহ তোর আল্লাহর ওলি জামাইতেছে, বিরাট শিক্ষিত মানুষ, নামাজ পড়ে জান ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ তো আমার ভালো করুক। সৌরর বুকটা দশাত হতো না যারে বলে। তাহলে যুবক তুমি মাধ্যমিক পাস করলে, উচ্চ মাধ্যমিক পাস করলে, এইচএস পাস করলে, তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে, বিএ পাস করলে, ফার্স্ট ইয়ার করেছো, সেকেন্ড ইয়ার করেছো, থার্ড ইয়ার করেছো, এমএ করেছো, বিএড করেছো, সব করার পরও কোরআন শরীফটা একটুখানি শিখলে মৃত্যু পর্যন্ত তুমি সারা পৃথিবী সম্মান পেতে। আর রাসূলুল্লাহ বলেছে জানাজা পড়ানোর জন্য বাপ মায়ের মুফতির দরকার নাই, মাওলানা শর্ত না, হাফেজ শর্ত না, এমএ শর্ত না, বিএড শর্ত না, ও যদি কোরআন শরীফ পড়তে পারে, জানাজার নিয়ম কানুন জানে, মাস্টার জানাজা পড়াবে, ডাক্তার জানাজা পড়াবে, এমপি জানাজা পড়াবে, এমএলএ জানাজা পড়াবে, প্রধান জানাজা পড়াবে, মেম্বার জানাজা পড়াবে। জানাজা পড়ার জন্য আলেম ওলামা লাগে না, বেটা যদি নামাজি হয় আর কোরআন শরীফ জানে, জানাজার দোয়া যদি জানে, ওই হবে ইমাম মুখ্যু। এই কথা ঠিক না? হলে এত বাপ এত কষ্ট করে লেখাপড়া শেখালো, আল্লাহর কসম ইংলিশ টিউশনি করাচ্ছেন 3000, অঙ্ক করাচ্ছেন 4000, হিন্দি পড়াচ্ছেন 3000, বাংলা পড়াচ্ছেন 4000। আল্লাহ রাসূল বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে তুমি তোমার বেটার বেটিটাকে 1 মিনিটের জন্য কোরআন শেখার জন্য টিউশনি দাও, तमाम পৃথিবীর যত আমল আছে সমস্ত আমলের নাম্বার 1 যদি তোমার বেটা 1 মিনিট শেখে আল্লাহ পাকের কোরআন। জোরে বলো সুবহান। ফুল শ্রদ্ধা করে বসে আছে সৌরবাড়ি, ননদটা মাদ্রাসায় পড়ে। এইবার ননদ এসে বলছে ভাবি এই সূরাটা একটু বলে দাও না, কালকের পড়া দেবো সকালবেলা গিয়ে। বলছে আমি জানি না। তুমি লেখাপড়া নাই খুব জানো নাকি? আমি বিয়ে পাস করি। মুখ কেন জানো না? এই অপমানগুলো হচ্ছে কেন? আগিয়ে চলুন। ফাঁসা জাদু, আল্লাহ বলছে এই বেঈমান ইবলিস ফাঁসা জাদু সেজদা দেয়নি, কে সে? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বড় বেঈমান, বড় বেঈমান বললো কে? কার বেঈমান বললো? আল্লাহ ইবলিসের বললো কাফের বেরো, তুই আমার কথা শুনিসনি, তোর সারা জীবন তো যা করবো তোর জাহান্নামে জ্বালাবো, তো জাহান্নামের খোরাক বানাবো। আর রাসূলুল্লাহ বলেছেন তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়েকে কোরআন শেখাও, জীবন ধন্য হবে, সব জায়গায় সম্মান পাবে, কবরে সম্মান পাবে, হাসরে সম্মান পাবে, মিজানে সম্মান পাবে, আল্লাহর জান্নাতে হাসতে হাসতে যাবে। জোরে বলো, আরো জোরে বলো। কিন্তু যারা কোরআন শেখেনি ভুল ভাববেন না, এখনো সময় আছে, মক্তবে ভর্তি হয়ে যান। ক্লাবে খুব কেরামত দেখায় ছেলেরা, ক্লাব করেছে, ক্লাবে মস্তানি দেখায়। কেন ক্লাবে সপ্তাহে একদিন একটা মৌলবি ডাকতে পারো না? যে প্রত্যেক সপ্তাহে একদিন সোমবার বা রবিবার বা মঙ্গলবার আপনি যাবেন, আমরা প্রত্যেকে 200 টাকা করে দেবো, আপনি আমাদের কোরআন শিখিয়ে দেন, আমরা সমস্ত ক্লাবের সদস্য কোরআন শরীফ যেন শিখে মরতে পারি। না, ক্লাবে গাঁজা খাবে, ক্লাবে বিড়ি খাবে, ক্লাবে সিগারেট খাবে, ক্লাবে উল্টো পাল্টা বই দেখবে। একটা আলেম ডেকে নিয়ে পড়াও, নাই মক্তবে নাম লেখাও। আল্লাহর কসম তুমি যখন কদম তুলবে প্রত্যেক কদমে 1 বছর কমপ্লিট ইবাদতের সওয়াব শেখার জন্য গেলে তোমার নামে লেখা হবে। জোরে বলো, আরো জোরে বলো। আজকের যারা মুরব্বি আছে রাগ করবেন না, যারা শিক্ষিত ছেলেরা বসে আছে রাগ করলে হবে না। কোরআনের সম্মান আর পাওয়ারের কথা বলছি, একটু শোনেন। ভাই আপনি রমজান মাসে মসজিদে গেলেন, একটা অক্ষর পড়লে 70টা অক্ষর পড়া সওয়াব, আর একটা অক্ষরে 10টা নাকি, মানে ও কত হিসাব আমি আর বলতে পারবো না, মাথা খারাপ হয়ে যাবে। রমজান মাসে একটাই 70টা হয়, এটা জানেন? একটাই 70টা, আর নফলগুলো ফরজের সমতুল্য হয়ে যায়। এখন ভ্যানওয়ালার বেটা, ফেরিওয়ালার বেটা, কাঁচমা পোড়ামা করে ফেরিওয়ালা, রাজমিস্ত্রি বেটা, টোটোলার বেটা গিয়ে কোরআন শরীফ পড়ছে, আর জমিদারের বেটা 4 তলা বাড়ি, প্যারিস পুট্টি আর বুলেট 220 গাড়ি, পালসার 220 বুলেট গাড়ি এনে মসজিদে গিট 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 করে। আর সেই ভ্যানওয়ালার বেটা বলছে বাবু এটা বলে দাও, আমার এটা বলে দাও। আমি ওসব চালিনি, আমি জানি না।
মান সম্মান গেল। হায় রে মুসলমান, রমজানে পড়তে পারলে না, 27-এ পড়তে পারলে না, শবে কদরে পড়তে পারলে না, যে রাতে 83 বছর 4 বার ইবাদত করে সব ওই এক রাতে লেখা হয় লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সে রাতে সব থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে। তাই সবাইকে দুটো পায়ে ধরে বলছি, পায়ে ধরছি, হাত জড়ো করছি, কোরআন শরীফ শেখার জন্য আপনাদের উপযুক্ত মক্তব এখানে তৈরি হয়েছে, ওখানে নাম লেখান। আর বাড়িতে যখন কদম তুলবেন সপ্তাহে একদিন আসুন, 15 দিন পরে একদিন আসুন, 10 দিন পরে একদিন আসুন, 5 দিন পরে একদিন আসুন, সময় দেবেন 1 মিনিট। সময় ক মিনিট? ক মিনিট বলেন? আর জোরে বলেন ক মিনিট? 1 মিনিট। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাসূলুল্লাহ বলেছে যদি তোমরা শেখো 1 মিনিট তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। কদমে 1 বছরের ইবাদতের সওয়াব লেখা হবে। জোরে বলুন। আমরা সবাই কোরআন শিখে যেন মরতে পারি, সকলে বলুন আমিন। কারণ ছেলে মেয়ে কেউ বাপের পরিচয় জোরে বলেন দেবে না। তাহলে অন্যায় করবো কার জন্য? ছেলে মেয়ের জন্য না, বিবির জন্য না। সেজন্য আমি আপনাদেরকে বলছি এই কোরআন সবাই শিখে মরবো ইনশাআল্লাহ। কে কে কোরআন শিখে মরবেন হাত তুলে দেখান, আল্লাহ ছবি করে দিক। যারা কোরআন বিরোধী তারা যেন না তোলে, হাত তোলেন। আল্লাহ ইলম ঢুকিয়ে দেবে, হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআনের কারখানাটাকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হালকা চাঁদার কথা বলবো। এই কারখানার ছাদ হবে, মনে করেন যে রাসূলুল্লাহর বাড়ি মানে আমাদের সবার বাড়ি। নবী এতিম নবী, নবী কি নবী? এতিম নবী। নবীর আব্বা আছে, নবীর মা আছে, নবীর আমরা আছি, আমরা নবীর সৈনিক। এখন এটাও বলতে পারি যে নবী আমার বাপের যদি কেউ গালাগালি দেয় সহ্য করব, কিন্তু নবীর গাল দিলে সহ্য করব না। কারণ আমার এতিম নবীর আমরা মা বাপের চেয়ে বেশি ভালোবাসি।